হ্যাঁ করছ তো। আজ বাজে কালকে ঈদ করো তো কিনা ছেলাম রাস্তা লেগে গেছে ও যে এটা উঠ পয়সা না হালাইলি হয়। আমিও তো ওটাই ভাবতেছি পয়সা দেখালে তো আর ঝামেলা। শোন আইতে গেলা দেখা হয়েছিল নাকি আমার নাকি পরে তো আবার নাকি কইলাম এখন না বই নাই এখন তো কিরে তবে কি অবস্থা? আমি তাই বললাম তোর কথাই বান্ধবী হবে খারাই তাই অবস্থা বয় দোস্ত গরু তো কিনলাম গরু ফানির তাহলে ঈদে ঈদ আয়া বললো তাহলে ঈদের মধ্যে বাঘ যোগ কি করবো এখন ই কইরা হালাই ঝামেলা হইতে পারে। তাহলে কুরবানির দিন সমাজের ভাগ দিয়ে যেটি থাকবো আমরা ব্যক্তি ভাগ করে নিবনি। আচ্ছা চলো দোস্ত তাহলে গরুর খুর ভাগ করি, তুই একটা নিবি আমি এটা নিবো, রাসেল পালছে ও দুইটা নিবনি। আচ্ছা দোস্ত গরুর মাংস ভাগ করলি তারপরে খুর ভাগ করলি তাহলে এখন রইল হলো কাল্লাটা, এটা কি করবি? দোস্ত আমার বোর তো পোলা হান পেটে তাহলে গরুর কাল্লাটা আমি তুই নেই গে কি কষ্টালি। দোস্ত এইটা একটা কথা কইলে আমারে ওই গরুটা আনার সময় আমারে মানজাম যে গুতাটাই দিছাল আর হে গরুর কাল্লাটা তুই নিবি ওইটা আমি নিবো। হ্যাঁ এটা কথা কইলি, গরু কষ্ট করে পালছি আমি তখন মতো মুরব্বী আমি, গরুর কাল্লা যদি নেই আমি তুই নিবো তখন দিম না। ঝামেলা হয়ে গেল গা, মানুষ হলো 3 জন একটা কল্লা এখন কি পাগিরা বাস করি মাথাই তো কাম করতেছে না। আচ্ছা আপনি না মুরব্বী তাহলে বুদ্ধি একটা আপনি বাই করেন। চিন্তার বিষয় বুদ্ধি একটা পাইছি তাহলে মরনা গেছে নু সেইটি একটা সমাধান দিবেন। নো তাহলে শুক্রবার দিন রোমান নামাজ পড়ে এই উত্তর পাড়া দাওয়াত আসাল দাওয়াতটা খাইলাম, খাওয়া বেশি জুতের হয় নাই। দোস্ত ওই যে মাওলানা সাহেব তাই তো দেখা যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মনে করে বাবারা কই যাইতে চাও? আবার নেছি আপনার কাছে হুজুর একটা বিপদে পড়ছি আমরা। তা কি বিপদে পড়ছেন কোন একটু শুনি আমি। সামনে কুরবানি হুজুর একটা গরু কিনছি, সবকিছু ভাগাভাগি হয়েছে হুজুর, কিন্তু কল্লাটা নিয়ে ঝামেলাই পড়ছি। তাই কল্লাটা কেরা নিব হুজুর, তাই আপনার কাছে আইলাম এটার একটা সমাধান দেন। ও বুঝতে পারছি বিষয়টা, তোমরা তো অশিক্ষিত মানুষ, তোমরা তো বুঝতে পারবা না। আমার কাছে একটা ফলস হাদিস আছে হুজুর। ফলস হাদিস আবার কি? মেলা হাদিস তো শুনছি, এই হাদিস তো কোনো শুনি নাই। আরে বোকা, ফলস হাদিস মানে ওটা জাল হাদিস, এটা তোরা বুঝবি না। চুপ থাক, তোরা এটা বুঝবি না। আমি জালদা মাস্টার্স মারি, এটা হলো জাল হাদিস। আচ্ছা হুজুর কোন দেখেন জাল হাদিসে কি আছে একটু বুঝি একটু আমরা। আল হাদিসে আছে কাল্লা নাজুম বাজান না। এটার মানে কি? এর মানে হইলো কাল্লা নিয়ে মারামারি বাজান যাব না। কাল্লা নাতুস বাগান না, এর অর্থ হইলো কাল্লাটা বাগ করে নেওয়া যাবে না। কাল্লা নাতুস আনা একজনা, এর মানে হইলো এই কাল্লাটা নেব একজনে। ইমাম সাহেব আমরা তো ঠিক করতে পারতেছি না কাল্লাটা কেরা নিব। এখন তোমরাই ঠিক করো তুমি 3 জনের মধ্যে কেরা নিবা। ইমাম সাহেব আপনি কইলেন জাল হাদিসে আছে কাল্লা নিয়ে মারামারি করা যাবে না, কাল্লা একজনই নেব, তাহলে আপনি কয়ে দিন কেরা নিব। জাল হাদিস মোতাবেক যে তোমাদের যেটা বলবো আমি সেটা তোমরা মানবা? হুজুর মানমু। মশলা কি হেডা কোন? মশলা না, মশলা না, ওটা হলো মাসালা। তাহলে দেখো তোমরা যখন সমাধান করতে পারতেছ না তাহলে জাল হাদিসের শেষ অংশটা তোমাদের শোনাই। তাহলে শুনো, কাল্লা নেওয়াতুল মৌলানা মানে কি বুঝো? না হুজুর বুঝি না কে, এটা হলো তাহলে আপনি বাংলায় কইন। এর মানে হইলো কল্লা যদি কারো নেওয়া না যায় তাহলে এটা মৌলানা সাহেব নিব। জাল হাদিস মোতাবেক তাহলে কল্লাটা কিন্তু আমি পাই, তা কি কমিয়ারা? হুজুর ঠিকই কইছেন, যেহেতু জাল হাদিস আছে তাহলে কল্লাটা আপনি নেন। আচ্ছা আমি তাহলে যাইগা ঈদের দিন কুরবানির পরে কল্লাটা আমার বাড়িতে পৌঁছাই দিও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই হইলো কল্লাড়া নিয়ে আর কোনো ঝামেলা নাই। কল্লাড়া মৌলানা সাহেব নিয়ে গিয়ে আমরা জায়গা জায়গা মধ্যে থেকে তাও কাল্লাড়া কামাই এলো এভাবে ইমামতি করে দিকে তো চলে খাহারতাছি।